দিয়েছি যে আবু বকর আমার রহমতের নবীর হিজরতের সাথী। এত আবু বকর কই থেকে আসলা? আমি তো ওই আবু বকরকে ডাক দিয়েছি, যাও যাও আমার নবীর সাহাবী, হিজরতের সাথী, জান্নাতের সাথী আবু বকরের নামের সাথে মিল রাখার কারণে যাও যাও, আমি সব আবু বকরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। মুসলমান ইমানদারেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয় ইয়া ওমর, ওমরের নামে সবাই দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ বলবেন আমি ওই ওমরকে ডাক দিয়েছি যে ওমর আমার বন্ধু নবীদের কল্লা কাটতে গিয়া নিজের কল্লাটা ইসলামের জন্য খরতন করিয়া দিছে, আমি ওই ওমরকে ডাক দিয়েছি, যাও যাও আমার নবীর সাহাবী ওমরের নামের সাথে তোমাদের নাম মিল থাকার কারণে সে উসিলাই মাফ করে দিলাম। এই জন্য ইসলামিক নাম রাখার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? ওলামায়ে কেরামের পরামর্শে নাম রাখার দরকার আছে না নাই? নিজে নিজে নাম রাখেন, হুজুর জিগাইয়েন এটার অর্থ কি, তা জিগাইয়েন, জিগান লাগতো না? নাম রাখছে হুজুর আমার মাইয়ার নাম রাখছি, কি রাখছেন? কো তোকা দিবান, ও আমার তোকা দিবান তো মিথ্যাবাদী। নাম রাখছেন কিতা? কয় কিতমির, ও মা কিতমির তো কুত্তা। নাম কিতা রাখছে? কয় হাইওয়ান। আরবি নাম শুনছো তো, সৌদি আরবের মুখ হাইওয়ান, হারামি আবুল গরাব আবুল কিতমির হাইওয়ান, ও হাইওয়ান কত সুন্দর নাম, নাক হারওয়ান, ও মা পশু জানোয়ার। কারণ নাম রাখলে হবে না, অর্থ জানি না রাখতে হইব। কথা কোন ঠিক কি না? আর সিলেটের ভাই সাহেবের মতন হইলেও বা কিতা সুঠার সুঠার ইটা নাম রাখলো হইতো না। কথা কোন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এইখানে যত উলামায়ে কেরাম আছেন তাদের প্রতি শ্রদ্ধা, সভাপতি আছেন, মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, বড়দার আলে মা বোনেরা আছেন, সকলের প্রতি শ্রদ্ধা, আমার ভালোবাসা। যেহেতু আমার এলাকার মানুষ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, জোরে খান আমিন। এত কম আওয়াজ দিলে মানুষে বুঝবো লোক নাই, যাই আম কিটাম। কথা হয় না? জোরে খান আমিন। ভাইরা আমার, বাবার আমার, মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। যেই মহান মুনি এই ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কুটি আতকাপাড়া গ্রামে এই জামে মসজিদের মাঠের প্রোগ্রামের আয়োজনে আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন, সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই ফুলাফানের আওয়াজ শোনা যায় বেশি, মুরব্বীদের আওয়াজ আইয়ে না কি রে, তারা দোহানো ডাইনাতে বিড়ি বামাতে চা খাইয়া গলাটা বুয়াই লাইছে। মুরব্বীরা একটু কথা কয়েন, জোরে কন আমিন। ইসরাইল 17 নম্বর সূরা, প্রথম নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। এই সূরার প্রথম নম্বর আয়াতে আমার মাওলা আমার হাবিবুল্লাহর মেরাজের কথা বলেছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এ মুসলমান ইমানদাররা, আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর মেরাজে নিছেন। মেরাজে নেওয়ার কতগুলা কারণ আছে, ওই কারণগুলা বলতে গেলে আমার আরো 4 ঘন্টার দরকার, ওইদিকে যাইতাম না। মুসলমানরে সংক্ষেপ করে বলি, আল্লাহ তাআলা তার হাবিবরে মেরাজে নেওয়ার কারণ 1 নাম্বার, রহমতের নবী মায়ের গর্ভে থাকতে বাপরে হারাইছে। মার গর্ভে থাকিয়া রহমতের নবী এতিম হয়ে গেছে গা। মুসলমান রে, 2 নাম্বার, রহমতের নবী দুনিয়াতে আসলেন ইয়তীম পয়গম্বর, বয়স যখন 6 বছর মারে হারাইছে। মা হারাবার কষ্ট, বাবা হারাবার কষ্ট, এই 2টা কষ্ট। 3 নাম্বার, দাদার কাছে লালন পালন হইল। দাদা খাজা আব্দুল মুত্তালিব মক্কার কাবা ঘরের সরদার, দাদা দেখাশোনা করে রাখতো। দাদা দাদি নানা নানি তাদের সম্পর্ক হইল ভাই বোনের মতো। কথা কয় না? যদি দেখি ফুতে নাতিরে মারে, দাদি পাগল হয়ে জায়গা, দাদা পাগল হয়ে জায়গা, এই বেদব তার মানুষ কি তার কি বুঝ হইছে নাকি? ছোট মানুষ, ঠিক কিনা কন? কারণ কি মুসলমান, দাদা দাদি নানা নানি যাদের আছে যাদের নাই, কিন্তু সম্পর্কটা হলো আপন ভাই বোনের মতন। কথা কন ঠিক কিনা? খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদারে হারাইছে। দাদা হারাইয়া কান্দে, দাদা মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদা তোমারে হারাইলাম, আমার এখন কে পাহারা দিয়ে রাখবে? নবীজির দাদা
তিনি একদিন সবারে ডাকলেন, আমি আমার শিশু মোহাম্মদের কার কাছে রাইখা যাবো? আরে মুসলমান ইমামবারেরা, এমনি সময় আবু তালেব দৌড়ে আসি, কয় আব্বা মুহাম্মদরে আমার কাছে দিবেননি, আমি লালন পালন করব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছে, ওই সময় তিনি দিন গ্রহণ করেন নাই। আয়া কয় আব্বা আমারে দিবেননি। কয় খাজা আব্দুল মুতালেব কয় তুই অর্ধেক জঙ্গলি, তোর বউ পুরা জঙ্গলি, দেওয়ান যেত না। দৌড়ায়া আবু তালেব ডাক দিছি, দৌড়াইছে আবু তালেব রাহমাতুল্লিল আলামিনের চাচা। আবু তালেব আয়া আব্বা আমারে দিবেননি। কাহা আমি তোর লেগে বইয়া রইছি, তোর ধন সম্পদ কম হইল, তোর ভিতরে মায়া আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি জানি আমার নাতিটা কার কাছে সেফ থাকবে, যা যা তোর হাতে দিয়ে গেলাম। কিন্তু আবু তালেবের ভালো করে কান লাগান, তিনার সন্তান আছে একজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আন, যার ব্যাপারে রহমতের নবী কয় আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের সেই ইলমের শহরের প্রধান দরজা হলো আমার আলী। মুসলমান ইমামবারেরা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন পর চাচারে হারাইছে। চাচারে হারাইয়া মনের মধ্যে বড় কষ্ট। আরে মুসলমান ইমামদারেরা, ক্রমে ক্রমে আম্মা জান খাদিজার রহমতুন নবী হারাইলেন। দিনের নবী কান্দারে, এর আগে রহমতুল নবীর কলেজার টুকরা সন্তানগুলাকে আমার রাসূল হারাইলেন, ছেলে সন্তানগুলা। নবীর মনে বড় কষ্ট। ক্রমে ক্রমে আম্মা জান খাদিজারও হারাইলেন। নবী আমার কান্দে। আবার আল্লাহ বলেন জিবরাইল রে, জিবরাইল যা জান্নাতের ভিতরে যা, বুরাক নিয়ে আমার হাবিবুল্লাহর কাছে যা। মক্কা নগরীতে আমি আমার হাবিবরে দাওয়াত কইরা মেরাজের রাতে আমি আমার হাবিবুল্লাহর দাওয়াত কইরা আরশে মুআল্লায় আনবো। আমার হাবিবুল্লাহর মনে বড় কষ্ট, মা হারার কষ্ট, বাবা হারানোর কষ্ট, দাদা হারানোর কষ্ট, চাচা হারাবার কষ্ট, সন্তান হারাবার কষ্ট, স্ত্রী হারাবার কষ্ট। এই কষ্টগুলোকে আমি আল্লাহ তাআলা মেরাজে আনিয়া সব কষ্ট আমি ভোলায়া দেব। পাশাপাশি আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ বারবার উম্মতি উম্মতি বলে কান্দে, ওই উম্মতি উম্মতি বলে কান্দে, ওই উম্মতের জন্য আমি আল্লাহ জান্নাতে কি রাখছি ওই নিয়ামতগুলাও আমি আল্লাহ আমার হাবিবরে মেরাজের রাতে দেখায়া দেব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এইবার আসেন, আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও জান্নাতুল ফিরদাউসের ভিতরে যাও, একটা বুরাক আছে, ওই বোরাকের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাকের কপালে যে কালিমাটা লেখা আছে, মিনিটের মধ্যে জার বাতির মতন হাজার রঙের পরিবর্তন হয়ে যায়। ওই বোরাক জানিয়া রহমতের নবীকে নেওয়ার জন্য আমার আল্লাহ কয় জিবরাইল বোরাক নিয়ে সরাসরি জান্নাত থেকে বোরাক নিয়া কোথায় যাবারে? মক্কা মুআজ্জামায় যাবা, জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতি পোশাক নিয়ে আসবা। বন্ধু আমার বাড়িতে আসবে, আমি রাসূলুল্লাহকে জান্নাতের পোশাক পরাইয়া আমি আল্লাহ নিয়ে আসবো। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কি পুরান জামা কাপড় পরে না নতুন? কথা কয় না কিটা নতুন? হজুরে কয় না কিটা নতুন? নতুন নতুন কাপড় পয়রা যাওয়া লাগে রে মুসলমান। পুরান কাপড় পরে না কেন? পুরান কাপড় পয়রা গেলে ইজ্জত থাকতো না, ঠিক না? কান আমার মাওলা রাহমাতুল লিল আলামিনের জন্য জান্নাতের পোশাক পাঠালেন। ভালো করে কান লাগান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেরাজের রাতে আমার নবীকে নিতে আসবে। এর 3 দিন আগে 3 জন ফেরেশতা মক্কায় হাজির। রহমতের নবী ডান হাতের তালুর মধ্যে মাথা দিয়ে হেলান দিয়ে শুয়ে রইছে। এমন সময় একজন ফেরেশতা কয় এই মক্কা মুআজ্জাম ইনি কে? বলে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মক্কা মুআজ্জামার ভিতরে দামি ব্যক্তি কে? কয় ইনি দামি। 3 নাম্বার ফেরেশতা কয় চলো না, তাকে নিয়ে চলো। কোথায়? আরশে মুআল্লায়। জোরে পড়েন না সুবহানাল্লাহ।
জিবরাইল মেরাজের রাতে মুসলমান মক্কা মুআজ্জামায় আসলেন। এই কথাটা আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা কই, দেখেন আল্লাহ কি কয়, পবিত্র মহান সত্তা তিনি যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে, সুবহানাল্লাহ কয় না, রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছেন তথা মেরাজ করিয়েছেন, যাহার চতুর্পাশ আমার আল্লাহ তাআলা বরকতপূর্ণ বানায়া রাখছে, সুবহানাল্লাহ কয় না। মক্কার চতুর্পাশ বরকতপূর্ণ জায়গা, মদিনার চতুর্পাশ বরকতপূর্ণ জায়গা, ওই বাইতুল মুকাদ্দাস হলো চতুর্দিকে বরকতময় জায়গা, কারণ বাইতুল মুকাদ্দাসে অধিকাংশ নবীদের আগমন হয়েছে, এই জন্য ওই জায়গাটা পবিত্র। নবীদের কদম যেই জায়গায় পড়েছে ওই জায়গায় পবিত্র না অপবিত্র? কথা কয় না পবিত্র। এ মুসলমান ইমানদারেরা, ওই পবিত্র জায়গা আল্লাহ বোঝাতে চাইলেন বরকতময় জায়গা মক্কায়। এই কাবাঘর দেখলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? কাবাঘরের পানি যে আছে পানিটার নাম কিতা? কথা কয় না। আমরা যারা গেছি রে জমজমের পানি খাইছি, জমজমের পানি যারা খায় ওরা সারাদিন যদি ভাত না খায় ক্ষুধা লাগবে না, ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। এইটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছে, এমনকি জমজমের পানিটা রোগের জন্য শেফা বানায়া দিয়েছেন কে? হে মুসলমান, মক্কা মদিনার জায়গাগুলি বরকতময় জায়গা, বাইতুল মুকাদ্দাস গুলি বরকতময় জায়গা। এই জন্য আল্লাহ কয় পবিত্র মহান সত্তা তিনি যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস, যেটাকে বলা হয় হাদিসের ভাষায় মাকদিস, এটাকে আমরা বলি মুকাদ্দাস বলি। মুসলমান রে, ওই মুকাদ্দাসের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীকে প্রশ্ন করা হলো তাফসীর ইবনে কাসির কিতাবের ভিতরে লেখে, নবী গো সর্বপ্রথম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কি বানাইছে? কয় বাইতুল্লাহ। এরপরে কি বানাইছে? কয় বাইতুল মুকাদ্দাস। কয় বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহর মধ্যে নির্মাণাধীন ব্যবধান হলো 40 বছর। সুবহানাল্লাহ কয় না? কত বছর? ওই জায়গাগুলি হলো বরকতপূর্ণ জায়গা, ব্যাখ্যা দেওয়ার টাইম নাই মুসলমান ইমানদারেরা। এ বাবারা ভাইরা, ওই বরকতপূর্ণ জায়গা দিয়ে আমার রাসূলুল্লাহর মেরাজে নেওয়ার কারণ হলো আল্লাহ কয় এই বরকতপূর্ণ জায়গা দিয়ে আমি আমার হাবিবের মেরাজ নিলাম। কেন? অন্য কোনো জায়গা দিয়ে কি আমার নবীর কি মেরাজ নিতে পারতো না? কিন্তু বাইতুল্লাহ দিয়ে কেন? বাইতুল মুকাদ্দাস থেকে কেন? কারণ হলো বাইতুল মুকাদ্দাস হলো বরকতপূর্ণ জায়গা, যাহার চতুর্পাশ বরকত রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কে? রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কয় না দাও? এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান মুসলমান। নবীর মেরাজের কথা শুনলেও সওয়াব আছে না নাই? কথা কয় না আছে না নাই? রহমত নবীর মেরাজের আলোচনা চলছে তো চলছে, গুনাহ মাফ করে দিবেন কে? কারণ নেক মজলিসে বসলে গুনাহ মাফ হয়, গুনাহ হয় না। সুবহানাল্লাহ কম। আর যদি তওবা করতে পারে গুনাহগুলিকে আমার আল্লাহ সওয়াব দিয়ে বদলায় তার আমল নামায় দান করে দিবে। এই জায়গায় বসলে লাভ, যেখানে গান বাজনা হয় ওই জায়গায় বসলে লাভ আসেনি না? আছে। ওই জায়গায় লাভ আছে কোনটা? গজব। এ কথা কয় না? কি তাইডা? গানের মজলিসে বাধা নাই, ভান্ডারি গান বাউল গান করে বাধা নাই,
নাই মাহফিল করতে গেলে কত রকমের বাধা আসে, কথা কন ঠিক কিনা? যারা বাধা দেয় এরা ইসলামের শত্রু, আমার রাসূলুল্লাহর শত্রু, কথা কন ঠিক কিনা? এলাকায় যখন মাহফিল হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, সবাই মিল্লা যাইবেন গা। যে এটার বিরুদ্ধে যাইব তারে তালাক দিলাইবেন। যে মাহফিলের বিরুদ্ধে যাইব, মসজিদের বিরুদ্ধে যাইব, মাদ্রাসার বিরুদ্ধে যাইব, তারে তালাক দেওয়ান লাগবো। এ কথা কয় না? যেই নেতারা মাহফিলের বিরুদ্ধে কথা কয় ওই নেতার দরকার নাই। যেই নেতা মাহফিলের পক্ষে, আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, ওই নেতারে নির্বাচনে পাস করানোর দরকার। এ কথা কয় না? মুসলমান ইমামবাড়া ভালো করে কান লাগান। এই নেককার মজলিস, দামি একটা মজলিসে আমরা বসলাম। এই জায়গাটার বড় দাম। কিয়ামতের ময়দানে এই জায়গাটা আমার মাওলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার মাওলার কাছে যদি সুপারিশ করে রে, এই সুপারিশের দ্বারা জান্নাত দান করে দিবেন কে? ভাই আমার, বাবার আমার, মুসলমান ইমামদারেরা ভালো করে কান লাগান। ওরে মুসলমান, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস চতুর জায়গা, চতুর্পাট আমার আল্লাহ বরকতপূর্ণ কইরা দিছে। বরকতপূর্ণ জায়গা দিয়ে বরকতময় নবীর আল্লাহ মেরাজ নিয়ে গেছে। জিবরাইল জান্নাত থেকে বুরাক নিয়ে হাজির। বুরাক নিয়ে আইতে বোধহয় 1 ঘন্টা দেরি হয়েছে। কথা কয় না ঠিক? আধা ঘন্টা, মুহূর্তে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহ শরীফের মধ্যে বুরাকটারে বাঁধছে। বুরাকটারে বাইদা এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে। রহমতের নবী কোন জায়গায়? রহমতের নবী আছে উম্মে হানির ঘরে শুয়ে রইছে। সুবহানাল্লাহ কয় না? উম্মে হানির ঘরে বিশ্রাম। কিন্তু জিবরাইল উম্মে হানির ঘরে সোজাসুজি ঢুকে নাই। কই দিয়া ঢুকছে? সাত ফাইরা ঢুকছে। আচ্ছা, জিবরাইল তো দরজা দিয়েও ঢুকতে পারতো, সাত ভাইরা ঢুকলো কেন? যেন আমার রাসূল কি বুঝাইল, আজকে একটা অস্বাভাবিক ঘটনা ঘটবে, আশ্চর্য ধরনের ঘটনা একটা ঘটবে আজকে রাতে, যেহেতু জিবরাইল সাত ভাইরা ঢুকছে। সুবহানাল্লাহ কয় না? কিন্তু জিবরাইল ঢুইকা রহমতের নবীরে ডাক দেয় না, ডরাইতেছে। কেমনে ডাক দিব? 1 নাম্বার বর্ণনায় জিবরাইল আলাইহিস সালামের গাল আমার নবীর পায়ের তলায় লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ কয় না? এরপরও ডাক দেয় না। 2 নাম্বার জিবরাইল নবী আলাইহিস সালামের পায়ের তলায় জিহ্বা লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ কয় না? যাতে সুসুরি লাগলে উঠে, এরপর ডাক দিতে সাহস হয় না। 3 নাম্বার হলো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন ইবনে কাসিরের riwayate, জিবরাইল যখন সাদরা ফাঁকা করছে রহমতের নবীর চোখের মধ্যে, কিন্তু মুসলমান নবীদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। অন্তর চক্ষু তো খোলা। সুবহানাল্লাহ কয় না? এই তো চাকায় দেখো মা জিবরাইলকে নবী গো, হ্যাঁ নবী রেখে বলে, জিবরাইল দরজা কি হইছে? এখানটা ঢুক লাগা। নবী গো, আপনি যেন বুঝেন আজকে আপনার মাওলায় আমাদের রব আজকে আশ্চর্য ধরনের একটা খেলা খেলবে, আশ্চর্য ধরনের একটা ঘটনা ঘটাবে। এটা বোঝার জন্যে আজকে যে ঘটনা ঘটবে স্বাভাবিক নয়, এটা হলো স্বাভাবিক। ঠিক কিনা? অস্বাভাবিক কেমনে? কারণ আল্লাহ তাআলা কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। ঠিক কিনা? কোন পয়গম্বরকে আল্লাহ মেরাজে নেন নাই। রাহমাতুল লিল আলামিনকে আমার মাওলাই মেরাজে নিয়েছে। তিনি রহমতের নবী। গোটা বিশ্ববাসীর জন্য আমার রাসূল হলেন রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে আমি আল্লাহ প্রেরণ করলাম। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী বলতেছেন, আমাকে দেখলাম জিবরাইল সহ আর কয়েকজন ফেরেশতা আমাকে ধরে নিয়ে গেল বাইতুল্লাহর কাছে, জমজমের কূপের কিনারায়। ওখানে নিয়ে আমারে শোয়া দিছে। রহমতের নবী বলছেন, ওখানে নিয়ে আমারে শোয়া দিয়া আমার বুকটা কাইটা লাগছে, বুক চিরে ফেললো সিনাসাক করাবার জন্যে। রহমতের নবী কয়, দেখতেছি বুকটা ছিঁড়ে ফেলতেছে, কিন্তু আমি নবীর ব্যথা লাগে নাই।
আচ্ছা আমার দেশে কেউ যদি বেলির দিয়ে ধরে ডরাইতো না, ফালতু একটা দৌড় মারবো। আমগা এলাকায় একজনের ধরছে আজামে মুসলমানই করাইতো, তো মুসলমান করাইলে তো বুঝেন আজাম দিয়ে করাইলে কি অজ্ঞান করায়? জোরে কয় না, মনে হয় যে তারা কাটাইছে না, শরম রেখে লাভ কিতা সবাই রয়ে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আইছে। কারণ কি এখানে মাসালাটা বলে নেই, কারণ সুন্নতে খতনা করালে কি হয় জানেন? সুন্নতে খতনা করানোর কারণে আপনার শরীরে যে কঠিন কঠিন রোগ বিমার হওয়ার কথা ছিল এইগুলাকে আল্লাহ হতে দিবে না। সুবহানাল্লাহ কয় না? এটা মেডিকেল সায়েন্স, কোরআনিক সায়েন্সের অনেক গবেষণা আছে, ওই দিকে যাইতাম না, এটা আরেক দিন। হলো কথা কয় না দেই। এই পৃথিবীর জমিনে নিজের খতনা নিজে যিনি করেছেন তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। আজামে দ্বারা অবশ করায় না, অজ্ঞান করায় না, দৈরা লাগাই চালা। হেতারে দিছে ফুস, হেতে মারছে, হেবাটা তল ফেটার নিচের গিটার বক্সের লাতি মারছে, হেবাটা না হদরে বয়ে গেছে। ঠিক না? ঠিক না? এবার দাঁড় কথা এই কিতারে করলি তুমি, হেতো আমি দুঃখ পাইছি এর লাগে। আচ্ছা, এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, কোন মা বোনদের যদি সিজার করায়, অজ্ঞান যদি না করায়, যেই জায়গাটা কাটবো যদি অবশ না করায়, অস্ত্রটি দেখায় যদি কয় এটা দিয়ে এখন তোমার কাটাম, বেড়ে উঠে দৌড় মারবো, কইবো আমারই তার কাম নাই। কথা কান ঠিক কিনা? আমার আব্বারে 3টা অপারেশন হয়েছে, কিডনির অপারেশন। ও 3টা অপারেশন। আমার আব্বার 3টা কিডনির অপারেশন হয়েছে। আব্বারা জিগালাম, আব্বা দিশা পাইছেননি? কইতারি না। অজ্ঞান করাইছে তো এর লেগা। অজ্ঞান না করাইলে যদি ছুরি লিয়ে যাইতো আর কইতো ভাই সাহেব কাটতামাইছি, ওইটা দৌড় মার লইলে। কথা ঘন্টে কিনা? কিন্তু আমার কথাটা বলার কারণ হলো রহমতের নবীর সিনা সাক মুবারক করানো হলো, বুকটারে ছিঁড়ে ফেলা হলো। ডাক্তার লাগে নাই, অবশ করানো লাগে নাই, মেডিসিন লাগে নাই। এমনিতেই রহমতের নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন ধরে চিড়ে ফেললো, রহমতের নবী কয় আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই। আমি কি দেখলাম? আমার সিনা থেকে সব বাইর করছে, জমজমের পানি দিয়ে দৌত করেছে। সুবহানাল্লাহ কন্যা। জমজমের পানিটা হলো পবিত্র পানি, এই জমজমের পানি দিয়ে দৌত করা হয়েছে। এবার জমজমের পানি দেয়া যখন দৌত করা হলো, রহমতুল নবীকে স্বর্ণের একটা পিয়ালাও দেখছি। ওই স্বর্ণের পিয়ালাটার মধ্যে জমজমের পানি দিয়া আমার দেহের মধ্যে যা আছে সব কিছু দৌত করিয়া আগের মতো ঢুকাইয়া দিয়েছে। আরেকটা পিয়ালা আনলো, ওইটাও স্বর্ণের পিয়ালা। ওইটার মধ্যে ইমান, আমল, প্রজ্ঞাপূর্ণ বুদ্ধিমত্তা যা আছে সব দিয়া সিনার ভিতরে ঢুকাইয়া এবার রহমতুল নবী কই জোড়া লাগাইয়া দিল। আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই। ওই সিনাটার ভিতরে আল্লাহ 30 পারা কোরআনের ওহী আমার আল্লাহ ঢুকাইয়া দিছে। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, সেই কিতাবের মধ্যে এসেছে। আমার মাওলা কয়, হাবিবুল্লাহ রে, হাবিবুল্লাহ, কোরআনুল কারীম মুখস্থ করার জন্য জিবরাইলের কাছ থেকে বারবার শ্রবণ করার দরকার নাই। একবার শুনবেন, বারবার শোনার দরকার নাই, একবার শুনবেন। আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন, গোটা কোরআনটাকে আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে ঢোকায়া দেব। মুসলমান ইমানদারেরা, যে সিনার মধ্যে কোরআন, ওই সিনাটার দাম আছে না নাই? কথা কয় না দিয়ে, আছে না নাই? রহমতুল নবী সিনাটার দাম এত দাম যে এটাই শুনে মুখস্থ হয়ে যায়। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। বলেন হাবিবুল্লাহ,
এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। এই 30 পারা কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহ তার হাবিবুল্লাহর সিনার ভিতরে ঢোকায়া দিছে। সুবহানাল্লাহ। কিন্তু এইখানে তো হাফেজ আলেম আছে না নাই? কিটা আমাদের কসবা কুটি ব্রাহ্মণবাড়িয়া কি হাফেজ আলেম নাই? গোটা বাংলাদেশের মধ্যে আলেমদের রাজধানী বলা হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাকে। কথা কয় না? সারা বাংলাদেশের মধ্য থেকে ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা যখন আন্দোলনের ডাক দেয়, সারা দেশ গরম হয়ে জায়গা, লারা ফয়রা জায়গা। আবার ব্রাহ্মণবাড়িয়া তারা যখন মুলি লইয়া মাডো নামে ভারতের তারাও ডরায় জায়গা। এ কথা কন ঠিক না? প্রোগ্রাম যখন শুরু হইল বিভিন্ন জেলায় যাই, তো আমার অনেকে হুজুর ব্রাহ্মণবাড়ির আগে বদনাম আসিন কিরে মুদা মারামারি টেটা এক একটা বললাম সল টল লইয়া লইয়া মারামারি খুবাখুবি কত কিছু দেখছি, দেখে আমরা তারারে খারাপ টারাপ মনে করতাম। অহন দেখি যে না ঠিক আছে, দুইটা গাড়তারা না থাকলে ইন্ডিয়ার তারা সুযোগ হইতো না। এ জুড়ে কয় না ঠিক কি না? এরা কয়দিন পরে পরে মিস কল মারে, কুমিল্লা দখল করব, নোয়াখালী ফেনী চট্টগ্রাম দখল করব। আমি কইলাম বাউন বেড়া কচ্চা কেরে ডরে। কথা কয় না? কারণ বাউন বেড়া তো নিজেরাই নিজেরা 10টা লিখে ছাড়তে না, আর তুই দেশ নিতে ছেড়ে দিব। কথা কয় না দি? গতকালকে চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে বিএসএফ আর বিজিবি মুসলমান মুখোমুখি সংঘর্ষ। তার আগে হইল গিয়া ইন্ডিয়ার কিছু মানুষ, বাংলাদেশের কিছু মানুষ, এরা ইন্ডিয়া থেকে টিয়ার সেল নিক্ষেপ করে। তো বাঙালি হুলাফান তো বুঝেন না, সাইডে দৌড়ে বেড়াইত না, সকলে মিছিল লিয়ে নাই মাত যাও মিছিলটা বাইরে লইছে। আর যা কইতাছে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। হ্যাঁ, আমার রসুল বইলা গেছে গাজওয়ায়ে হিন্দের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের ময়দানে একদল শহীদ হবে, একদল জিহাদ থেকে ফলাই যায় বগা, আর একদল যুদ্ধ করতেই থাকবে। তাদের দ্বারা আমার আল্লাহ মুসলমানদের হাতে বিজয় দান করবে। জোরে কয় না সুবহানাল্লাহ? এই জন্য এরা তো বর্বরা কি কইছি, এরা গোবর দিয়ে বারখার খায়। কি দিয়া? এই যুবক ভাইয়েরা যেটি আছে এটি ফেসবুকে সার্চ দিস, গোবর দা বারখার খা। সেনা দা গোসল করে, সেনা বুঝেননি? গরুর ফেসাব দা গোসল করে। কত বলদের বলদ, ইতান্ডি মনে করে ইতান্ডি বুদ্ধিমান। তো ভারতের এক কংগ্রেসের নেতা কইতেছে মিয়া বাংলাদেশকে দাদা দখল করতে যাব, বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন করেছে, তোমরা বাংলাদেশিরা যদি তাকবীর স্লোগান দেয় না, তোমরা ভারতের কোটি কোটি নেকারা পালিয়ে যাবে। আসলে তো ঠিক কথা কন ঠিক কি না? আমরা বাংলাদেশ শুধুই তারি, কিন্তু বাংলাদেশের মুসলমানদের ইমান শুধু মুডু না। কথা কন ঠিক কি না? ঠিক নিও কথা কয় না ঠিক নেই? যাই হোক, বলছিলাম এই দেশের আলেম ওলামারা, আমার দেশের মধ্যে সবচেয়ে বেশি আলেম ওলামারা হইল কোন জায়গা জানেননি? ব্রাহ্মণবাড়িয়া আর চট্টগ্রাম পটিয়া। কথা কয় না? কথা কয় না? এই আলেম যত আছে ছোট বড় আলেম নয়, যে আলেমরা এখানে বসে আছেন, আমার এলাকার আলেম যত, আমার দেশের যত আলেম আছে, গোটা বিশ্বে যত আলেম আছে, আমার মাওলাই তাফসীর দিয়ে বুঝায়া দেয়, কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝায়া দেয়, আমার রাসূল বুঝায়া দেয়। যাদের সিনার মধ্যে কোরআন হাদিসের এলেম আছে ওরা সাধারণ মনে করো না, ওরা অসাধারণ। কারণ যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে ওই সিনারার দাম বেশি, যেই সিনার দাম বেশি ওই মানুষটারও দাম বেশি। এই জন্য আলেম করে কাঠমোল্লা কইও না। কথা কয় না? আমরা যখন আমার বাপ মাই মাদ্রাসা পড়াইছে, কত মানুষ টিটকারি দিছে, তাদের ছেলে মেয়েরও মাদ্রাসায় পড়াইছে, কামায় না ফলাই জায়গা। হাফিজি মাদ্রাসা দিছে, বাঁশ দিয়া তারে তালা লাগাইছে, হেতে বাঁশ লইয়া বাইকে গেছে গা। আমার কথাটা বলার কারণ হলো যারা আলেম বিদ্বেষী তাদের ঘরে আলেম হয় না, যারা আলেমদেরকে ভালোবাসে আল্লাহ তাদের ঘরে আলেম বানায়া দেয়। আপনি মনে করবেন হুজুর আমি তো আলেমদেরকে ভালোবাসি, আমার ঘরে তো আলেম নাই। হ্যাঁ, আল্লাহ আপনার বংশ হইল আলেম বানাই দিব। এই যে আলেমদের লোকে মোহাব্বত রাখা, মুসাফা করা, কর্মদন করা, কোলাকুলি করা, এটার দ্বারা রহমত বরকত বাড়ে না কমে? মোহাব্বত বাড়ে না কমে? ইমান বাড়ে না কমে? আমরা দেশে বলে মোহাব্বত
মুসাফা করলে বলে ইমান বলে জায়গা, কিন্তু আমরা কি ইমান জায়গা না? আমরা দেশ দুইজন হুজুর যখন ডক্টর মিজানুর রহমান আজহারির লগে দেখা করতে গেছে, তাদের হুজুর ফতুয়া দিছে ইতানদের ইমান গেছে গা, তারা আবার ডরে লাইব আইয়া মাফ চায়। এই বেড়া, যেই ব্যক্তি রসুলের কর্মর্দন করাকে সম্মান করে না, মুসাফা করাকে সম্মান করে না, ইমান চলে যাওয়ার ফতুয়া দেয়, সে কিছুতেই নবীর আশেক হতে পারে না। ওটা ভণ্ড, ওটা ভণ্ড, ওটা ইমান হরণকারী দাজ্জাল। বেটা নবী কয় মুসাফা করলে গুনাহ মাফ হয়, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, সুবহানাল্লাহ কইতেন না? তো রসুল কয় যে গুনাহ মাফ হয়, বলদে কয় ইমান বলে গেছে গা, বলদের বল, তুই কি হিন্দুরের মতন গোবর খাস? এই যে হাত মিলায় গুনাহ মাফ হয়, কোলাকুলি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি মহব্বত আরো বাড়ে। এই যে ঈদের দিন কোলাকুলি করে, করেনি? কথা কয় না করেনি? শুধু ঈদের দিন কোলাকুলি দেখা হইব, কোলাকুলি করবেন পারলে, মুসাফা করবেন পারলে, কোলাকুলিও করবেন। কথা কন ঠিক কিনা? মুসলমান রে, এ মুসলমান ইমানদারেরা, আলেমদের সিনার দাম আছে, তাদের কানো, তাদের আবার কোরআন হাদিসের আলেম আছে, এই জন্য তাদের লগে হাত মিলাইলেও গুনাহ মাফ হয়, ইমান যায় না, ইমান বাড়ে। কথা কন ঠিক কিনা? এই জন্য কোনো আলেমকে কাটমোল্লা কম যাইতো না। আমার মার সাথে যখন কথা বলতে বলতে কইতাছি, আম্মা গো, আমার মা কই, তোর মাদ্রাসায় পড়াই বলা, কত মানুষ কত কথা কইছে, মাদ্রাসা দিছে, মাদ্রাসা দিছে, টিটকারি দিত। আমি কি মা দেখো, যারা টিটকারি দিত তারা কই, আর আমি কই আছি? আপনার সন্তান কোথায় আছে? কারণ যারা আলেম বিদ্বেষী হয়, এদের করে আলেম হয় না। যারা আলেমের লোকে মোহাব্বত রাখে, ফারসান একটা দাওয়াত খাওয়ায়, ফারসানের কাছে পানি খাওয়ায়, খেজুর খাওয়ায়, মুসাফা করে, হুজুরের খোঁজ খবর নেয়, জান্না রাখেন, তার ঘরে যদি আলেম না হয়, তার বংশ হইলে আল্লাহ আলেম দিব। আর আলেমের লোকে মোহাব্বত রাখার কারণে তার বংশ যদি আলেম না হয়, কিন্তু দুনিয়াতে তার আলেমের সাথে মোহাব্বত ছিল, এইটার খাতিরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আমার দেশে আলেমদেরকে শত্রু মনে করা হয়। কথা কন না কেন? আমার আল্লাহ কয়, আমার রসুল কয়, তারা হইল তোমাদের বন্ধু। সূরা বাকারা তাফসীরের মধ্যে এসেছে, মুমিনগণ তোমাদের বন্ধু, ফেরেশতারা তোমাদের বন্ধু, আল্লাহ তোমাদের বন্ধু, রসুল তোমাদের বন্ধু হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলতেন না? আলেমরা, মুমিনরা, তারা জান্নাতে বন্ধু হবে। সুবহানাল্লাহ কম। আমার বন্ধু নাম, আমার বাবারা, আমার হাবিবুল্লাহর সিনা সাক হয়ে গেল। যেই সিনা সাক করা হলো, এটার ভিতরে আমার রসুল যেটাই শুনে, এটাই সিনার ভিতরে আল্লাহ ঢোকায়া দেয়, বারবার মুখস্থ করা লাগে না। সিনা সাক করা শেষ, ভালো করে কান লাগান। আমার জিবরাইল নবী আলাইহিস সালামকে ডাকে বলেন, নবী গো, উযু করেন। জমজমের পানি দিয়ে উযুও করছে, সুবহানাল্লাহ কইতো না? উযু করার পরে জিবরাইল কয়, নবী গো নেন হাদা, কি পোশাক, জান্নাতের পোশাক, জান্নাতের পোশাক পইরালেন। বন্ধুর বাইর যাইবেন না, জান্নাতের পোশাক পইরা, সুবহানাল্লাহ কয় না? জান্নাতের পোশাক পরলেন, পরার পরে জিবরাইল কয়, নবীজি কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়েন। কয় কেন রে? নবী পড়ার পরে জিবরাইলকে, নবী গো, এই নামাজ পড়া রওনা হইলে এই সফর, এই মেরাজ, এই সফর আল্লাহ তাআলা নিরাপদ করে দিবে। এই জন্য কোথাও যাওয়ার আগে নামাজ পড়ে বেরোবেন। কোথায় যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বে। আমল নাই তখন, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, এই আমল করবো কই থেকে? জুমার দিন মুসল্লি জাগা হয় না, আর জুমার দিন সারা ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। কথা কয় না? দিনের নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, কাবা ঘরের ভিতরে ঢুকিয়া নামাজ পড়ে বের হইলেন। জিবরাইল ডেকে বলে, নবী গো আসেন, বরাক, হাযা বরাক, বরাকের উপরে উঠেন। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার রিওয়ায়াত, বরাকের কাছে যাইতে যাইতে বুরাকটা লাফালাফি শুরু করছে, যেটাকে বলা হয় কিতাবে লম্পজম্প শুরু করছে। জিবরাইল ধমক দিয়া কয়, এ বরাক, লাফালাফি করবা না, লম্পজম্প করবা না, তুমি জানো না এই রহমতের নবী তোমার উপর আরোহণ করবে, যিনি হলো নবীদের সরদার। নবীদের জোরে কর, নবীদের সরদার। তোমারি জন্নে জগত জালা, কামলিওয়ালা
ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা। তোমারি জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের সবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের সবি, তুমি যে নূরে মুজাসম, সল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ কন্যা। নবীর প্রেমে নাতে রাসূল মজা লাগেনি? কথা কয় না মজা লাগেনি? এত সুন্দর নাতে রাসূল থুইয়া তুমি টালা বাবা খেতা বাবার গান গাও কেন? শয়তানে ধরছে, এ কথা কয় না? তিতা সে বাহাসিল কেনা, তিতা সে বাহাসিল, জালে মনে জালে ওইটা খরম পুরাছিল রে, কি মহিমা জানি কেল্লা আসেনি? আসেনি এলাকা? সাহেব দোকান লাগাই রাখে, হোটলা লাগাই রাখে ভান্ডারি গান, আর ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে হুমতে ডাইনাতে বেরিয়ে আমাতে চা খায় কম ফাটাই লাগছে। আল্লাহ কবর আয় ফেরেশতারা ফাটাইব দইরা, কথা কোন ঠিক কিনা? গান বাদ্যযন্ত্র হারাম ঘোষণা কার? আবার হারাম কোন এক বেডি গান বার করছে, এক বেডিয়ে কয় কোন কিতাবে আছে গো গান বাজনা হারাম? কোন কিতাবে বলে আছে? এটিরে কান্ডার মধ্যে ডলার দিয়ে আইন না, কোরআনটা খুললে সোরায় লুকমানের 6 নম্বর আয়াতটা দেখাই দেওয়া যাইতো, কথা কয় না? গান বাজনা যদি হালাল হইতো শাহজালাল শাহপরান গান গাইতো, কথা কয় না? ডুল তবলা যদি হালাল হইতো বাইজুদ মুস্তামি ডুল তবলাই বাজাইতো, জুনায়েদ বুগদাদিও ডুল তবলা বাজাইতো, আব্দুল কাদের জিলানিও ডুল তবলাই বাজাইতো। আর আড়াইবাড়ি দামতে সোনা কাম দান না গেলে ফুরফুরা সরসেনা চোর মনেও জানি হাঁটা জানি মেকল শাহজালাল শাহপরান যত দরবার আছে অক্কানি দরবার, এরা ডুল বাজাতো, কিন্তু তারা জানে বাদ্যযন্ত্র হারাম করে দিছেন কে? কোন কিতাবে বলে আছে? এটি ডলার দেব না নাই, ডলার দিব কারা? যারা ডলার দেবো তারা গিয়ে গান হুনতো গিয়ে বইতে ঠিক নিও হইনেন হেরা ডুলো ফিটা দিছে আর আপনার ভাষা ফেরাস তারা ফিটাইব কবর, কথা কয় না দি? এমন হইন ফিটাইব গাদির লোকে গদিও শেষ, ফিটার ঠেলা, কথা কয় না? আল্লাহ যখন কইব ফিট, ইচ্ছা মতে ফিটবো ফেরেস্তা। সূরা তাহরিমের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ কয় সেখানে কঠোর স্বভাবের ফেরেস্তা রাখছি, কঠোর স্বভাবের ফেরেস্তা। আল্লাহ যখন কইব ফিট, বুঝনো তো কেমন ফিটাটা ফিটবো। এক নেতাই কইছে আর কি, ইতানদের ফিটটা মিটটা একটু সাইজ করে দিস, ওমা ইতানদের ফিটটা মিটটা তারা মাইরে উইলাইছে। নেতার কাছে থানাতে ফোন গেছে, আপনার দলের কর্মীরা কি তা করলো, তারা ফিটটা মাইরে লাইলো। এবার আমার কর্মীর কাছে ফোন দিছে, দিয়া কত হগলে আয় আইসে, নেতার বাইতে আইসে পরে রে তোরা ফিরতাম কইছিলাম দিতে মাইরে দিলেছ, কোন নেতা আপনি কইছেন না জুস উঠতে গেছে। আমার আল্লাহ যদি কয় দুনিয়া যারা গান বাজনারে হালাল করছে, কথাটা বুঝেন নাই? যারা দুনিয়াতে গান বাজনা করছে, না ফরমানি করছে, নামাজ পড়ছে না, সুদ খাইছে, ঘুষ খাইছে, দুর্নীতি করছে, বাইরের জায়গা বনের জায়গা দখল করছে, দেশের টেকা বিদেশে ভাষার করছে, আল্লাহ কইবে ফেরেশতারা ফিট। এবার বুঝুন তো কেমন ফিটাটা ফিটবো। আল্লাহ যদি কয় কেমন জুস উঠবো, নেতা কইলে তোমার জুস উঠে, আর আল্লাহ যখন ফেরেশতারা কইব কেমন জুসে ফিডাটা দিব, তাফসীরে নুরুস সুলুক কিতাবের মধ্যে লেখে, নবী কয় ফিডার ঠেলা ডান দিকের হাড্ডি বাম দিকে আইয়া মিশা যাইব গা। সেফা সুটকি বানালে তো না, সেফা সুটকি হালি গরম গরম কথা কয়, শরীয়তে গান হারাম, মারে হতে জায়েজ, তো পায়খানা খাওয়া শরীয়তে হারাম, তো মারে হতে পায়খানা জায়েজ করে তুই খাচ্ছা কি রে পায়খানা? তুই কথা কয় না কা ইসলামী পাইছো ইসলাম দারে। যাই হোক আমার বাবা দিরা, খারাপ লাগে নাকি? চিন্তা করেন না, বরকত আছে। আমিন কন, জোরে কয় না আমিন। যাইবেন গানি আবার ঘুমাই লইবেন,
ঘুমাইলে আমার লইয়া ঘুমাইন ফিসায় বালিশ আছে, আমিও হইতালে আমার লাই যা করে। আরে খাইছে সারা রাত বলে না, তো হইতো না। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, নবীর প্রেমে নাতে রাসূল, নবী আশেক যারা নাতে রাসূল শোনেন, হামদে বাড়ি তালা শোনেন, কোরআন তালাবার শোনেন, কথা কোন ঠিক কিনা? গান বাজনা শুনবেন না, কারণ নবী কয় মেরাজের রাতে আমি দেখেছি দুনিয়ায় যারা গান বাজনা শুনতো দেখতো তাদের চোখে কানের মধ্যে ফেরেশতারা সীসা গরম করে করে ঢেলে দিচ্ছে। ভয়ঙ্কর শাস্তি। দুনিয়াতে শৈলের গরমে, রক্তের গরমে আলেমদের কত উপেক্ষা করো, জান্না রাখো, মানো আর না মানো আলেমদের কথাই সত্য হবে, মানো আর না মানো কোরআনের কথা সত্য হবে, মানো আর না মানো আমার রাসূলুল্লাহর কথা সত্য হবে, ঠিক কিনা?